চাইলেই আমি চুপ থাকতে পারি, কিন্তু চাইলেই আমিও আবার গর্জনও করতে পারি। পার্থক্য শুধু পরিস্থিতির। এটাই হচ্ছে বাস্তব কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নেহার ডেলি ব্লগ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, জীবনে অনেক পরিস্থিতির সম্মুখীন হতেই হয়, তারপরেও কিন্তু বেঁচে থাকতেই হয়। নিত্যদিনের সঙ্গী বাজারে আসতে হবে, কর্ম করতে হবে, বাট এটাই, তাছাড়া কিছুই না। আর কিছু কিছু মানুষের ভালোবাসায় কাজের ইন্সপায়ারটা আর একটু বেশিই বেড়ে যায়। আর আমার কাস্টমারগুলো হচ্ছে কিছু আছে লক্ষ্মী, আর কিছু এমন আছে সেটা বলার বাহিরে। কেউ আসে মার্কেট করতে, কেউ আসে চুরি করতে, আর অনেকে তো অনেক রকমই। বাজারে না আসলে কখনোই মানুষ চিনতাম না। এক এক মানুষ কিন্তু এক এক রকম বা এক এক ধরনের। এটাই হচ্ছে বাস্তবতা। কেননা যখন বাড়িতে ছিলাম তখন মানুষ চিনতাম না এত, আর বাজারে এসে এখন মানুষ চিনতে পারতেছি। কেউ, ওই যে বললাম, কেউ আসে চুরি করতে, আর কেউ কাউকে কিভাবে ঠকাবে সেই চিন্তা। সে মরার পরে যে তার কী হবে সেটা সে নিজেও জানে না। আমার সাথে যে কাহিনীগুলো ঘটছে সেটা তো বলার বাহিরে। যেমন সাধারণত একটা কথাই বলি, আমার শপে এসছে একজন মার্কেট করতে, যাই হোক কেনাকাটা করতে। সে এমনভাবে একটা ব্যাগ রেখে গেছে, তার ব্যাগের ভিতরে কিন্তু কিছুই নাই, বাট আমার ঘরে কিন্তু সিসি ক্যামেরাও আছে। সে কি করলো, অনেক দোকানে কেনাকাটা করে লাস্টে তার ছেলেকে পাঠাইছে ব্যাগ নিয়ে আসার জন্য, আর তার শাশুড়িকে। এবার এসে ব্যাগটা নিয়ে যাচ্ছে। তার শাশুড়ি মানে অভিযোগ করতেছে যে ব্যাগে তার অ্যান্ড্রয়েড ফোন ছিল, কিন্তু আদৌ সেটা মিথ্যা কথা। পরবর্তীতে যখন সে অনেক গর্জন বা অনেক রাগারাগি করতেছিল, তখন আমি ডাইরেক্টলি বললাম যে আমার দোকানে কিন্তু সিসি ক্যামেরা আছে। যখনই ওই কথা বললাম তখনই কিন্তু সে মহিলা হচ্ছে ব্যাগটা নিয়ে দৌড়ে চলে গেল। সে কিন্তু আর একটা কথা বলারও সুযোগ পেল না। আর যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে কিন্তু উনি আমাকে এমন একটা অপবাদ দিত যে তার ব্যাগে ফোন ছিল, সেই ফোনটা মনে হয় আমরাই রেখে দিছি। যে আল্লাহ হচ্ছে সম্মান দেওয়ার মালিক, সে আমার ঘরে রেখে আমাকেই হচ্ছে দোষী সাব্যস্ত করতো। কিন্তু ওই যে ওপরে তো আল্লাহ আছে। মানুষ কিভাবে কাকে ঠকাবে সেই চিন্তা করে। আজকে মরলে কালকে দুদিন পরে যে কী হবে সেটা কিন্তু সে নিজেও জানে না। জীবন বাজারে না আসলে মানুষ চিনতাম না। বাজারে 12 ধরনের মানুষ, মানে এক একজন হচ্ছে এক এক দেশের, এক একজনের বুদ্ধি হচ্ছে এক এক রকম। কিছু কাস্টমার হচ্ছে মাল দেখে দেখে চলে যাবে, আর কিছু যে মাল নেয়ার সে তো এমনি বইবে, সুন্দর করে বসে দুইটা একটা মাল দেখেই কিন্তু সে মাল নিয়ে চলে যাবে। আর কিছু কিছু কাস্টমার আসে যে 10 জন 12 জন করে নিয়ে আসবে। এ বলবে এটা পছন্দ, ও বলবে ওটা পছন্দ না, এ বলবে নেও, মানে বিভিন্ন ধরনের তালবাহানা। যাই হোক, সব কথাই বাদ দিই। যাই হোক, জীবনে বাঁচতে হলে অনেক রকমের অভিজ্ঞতায় নিয়েই বাঁচতে হয়, কেননা একটা ভুল হলে একটা ভুল থেকেই একটা শিক্ষা হয়। তাই আর কি, সবসময় সাবধানতার সাথেই চলতে হবে। যাই হোক, জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সংগ্রাম। এভাবেই চলতে হবে, কিছু করার নেই। সব কিছু মানিয়ে গুছিয়েই বাঁচতে হবে, কেননা বাঁচতে হলে অনেক পরিস্থিতির মধ্যে দিয়েই বাঁচতে হয়। কাপড়ের বিজনেস করতে এসে অনেক ধরনের অভিজ্ঞতাই হলো। কেউ ভালো কেউ মন্দ, সব মিলাইয়েই কিন্তু মানুষের জীবন ভালো মন্দ দুইটাই থাকবে। তাছাড়া আর কি, যে কেউ তো খারাপ কেউ ভালো, আল্লাহ সব ধরনের মানুষকেই পৃথিবীতে নিয়ে আসছে। কেউ কাউকে কখন কিভাবে ঠকাবে সেই চিন্তা, আর কেউ কেউ আল্লাহর ভয়তে ঠকানোর চিন্তা ভাবনা কখনোই করে না। আর কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা কীভাবে ঠকায় সে বড় হবে সেই চিন্তা। সে এটা কখনো ভাবে না যে কারোর জন্য গর্ত করলে সেই গর্ততে কিন্তু নিজেকেই পড়তে হয়, কেননা পরের ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজেরই হয়। তাই আমি মনে করি নিজের সাবধানতার মধ্যে চলতে হবে, বাঁচতে হবে। এটাই হচ্ছে দুনিয়া। আমি কিছু কিছু মানুষের সাহায্য করি, কিন্তু আমার সাথেই কেন বারে বারে এরকম হয় যে দোকান থেকে এটা ওটা চুরি হয়ে যায়, তারপর মানুষ আমাকে এভাবে ঠকায়। তারপরও কিন্তু ধৈর্য ধরেই বসে আছি যে দেখি আল্লাহ কী করে। আমি জানি যে কেউ যদি আমার ক্ষতি করে তার ক্ষতি একদিন না একদিন হবেই। আর আমি সেই ভাগ্যবান মানুষটা যে আমার ক্ষতি করে, তার ক্ষতি আমি বেঁচে থেকেই কিছু কিছু দেখেছি, আলহামদুলিল্লাহ। কেননা কাউকে ক্ষতি করে কেউ কখনো সফল হতে পারে না। হয়তো চিটারি বাটপারি করে আমার টাকা পয়সাও মেরে দিয়েও কেউ শান্তি পায়নি, আজও পাবে না ইনশাল্লাহ। কেননা আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। মানুষ বেইমানি করতে পারে, আল্লাহ কখনো বেইমানি করতে পারে না। ধৈর্যের ফল একদিন না একদিন আল্লাহ তাআলা দিবেই, এটাই বাস্তব কথা। জীবনে কি আছে, তাই বাঁচবই বা কয়দিন যে মানুষকে ঠকাইতে হবে। কিন্তু মানুষ এটা চিন্তা করে না যে আমি আজকে আছি, কালকে নাও তো থাকতে পারি। কেন মানুষকে ঠকাইতে হবে, চিটারি করতে হবে, বাটপারি করতে হবে? তারপরও আমার কিছু কিছু ভালোবাসার আপুরা আছে, তারা কিন্তু অনেকেই ভালো। সবাই তো আর একরকম নাই, কারণ হাতের 5টা আঙুল সমান নাই। যাই হোক, আপুদের ভালোবাসায় আমি অনেক ইন্সপায়ার হই। তাই আর কি, সুন্দর সুন্দর ড্রেস মেক করে দিই। আর এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে নেহা ফ্যাশনে অবশ্যই কিন্তু চলে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।